আলোচিত এই রানা। রানা এলাকার সন্ত্রাসী ক্যাডার নাকি রাজনৈতিক কর্মী তা নিয়ে বিতর্ক আছে। প্রবীণ রাজনীতিবিদ সাভারের সাবেক পৌর মেয়র ও সাবেক এমপি আশরাফুদ্দিন খান ইমু সাভার ট্র্যাজেডি সম্পর্কে অনেক কিছুই বললেন খোলামেলাভাবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন রানা যুবলীগের কেউ নন, কিন্তু স্থানীয়ভাবে মানুষ বলছে সে যুবলীগের একজন আহ্বায়ক। এর ব্যাখ্যাটা আপনি কি দেবেন? এর ব্যাখ্যা দিতে গেলে আপনাকে আমাকে বলতে হয় মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন শতভাগ সত্য। প্রত্যেকটা দলেই যখন পাওয়ারে আসে একটা সুবিধাবাদী মহল সে দলকে ব্যবহার করে। রানা যদি আওয়ামী লীগেরও হয়ে থাকে এই সম্পত্তি সে জোর করে ক্রয় করছে বা যার কাছ থেকে কিনছে 20% জমি কিনছে 2004 সালে, তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। 1 লক্ষ টাকা দিয়ে মাত্র যে জমির দাম, তখন যদি জমির দাম কমও হয় মিনিমাম 50 লক্ষ টাকা ওই সময়ের দামে, সেটা মাত্র 1 লক্ষ টাকা দলিলি প্রমাণ আছে। তাহলে তখন তো আওয়ামী লীগ সরকার ছিল না বা সে যুবলীগ করতো না। তবে এই ছেলেটি দুর্ধর্ষ, এই ছেলেটি মাদক সম্রাট, এই ছেলেটি অস্ত্রবাজির সম্রাট এবং গুন্ডা বাহিনী ছিনতাইকারীদের সর্দার। এবং ওনার সহযোগিতা নেওয়ার জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য ওনাকে প্রশ্রয় দিয়েছে, লালন পালন করেছে। রাজনীতিবিদ বলতে রাজনীতি মাঠে করে না, জনগণের সামনে করে না, শুধু লুটতরাজ, ডাকাতি, ছিনতাই এই সমস্ত করার জন্য করে। এক রানা না, তার সঙ্গে আরো কয়েকজন রানা আছে যারা বর্তমানে আমাদের মাননীয় সংসদ সদস্যের মানে ছত্রছায়ায় এবং আওয়ামী লীগের তথাকথিত সাভার উপজেলার কয়েকজন নেতার ছত্রছায়ায় তারা ছিনতাইকারী থেকে আরম্ভ করে অপকর্ম করছে, অর্জনকে মান করে দিচ্ছে এই সমস্ত সন্ত্রাসীরা। সাভার থানার বর্তমান ওসি বা আগের যে সমস্ত ওসি সাহেবরা ছিলেন তাদেরকে আমার সামনে নিয়ে আসেন, আমি তাদেরকে বলবো আপনাদের সহযোগিতায় এবং এই সমস্ত নেতাদের ইঙ্গিতে আপনারা এগুলি করেন এবং সবসময় সে মানে মাদক সম্রাট বলতে পারে। রানার সঙ্গে আর যে সমস্ত ক্রাইম যারা করেছে তারা তাদেরকে টানা উচিত। পৌরসভা চেয়ারম্যান সাহেব কত তালা পর্যন্ত দিতে পারে, তার কি ক্যাপাসিটি আছে, উনি কতটুকু জ্ঞান আছে এই ব্যাপারে, ওনার ইঞ্জিনিয়ারের কতটুকু জ্ঞান আছে, সেগুলি বিবেচনা না করে উনি অ্যাপ্রুভাল দিল কিভাবে, সেটাই আমার প্রশ্ন। এই রানার চাচা হি ওয়াজ মানে স্টিল সম্ভবত হি ইজ কাউন্সিলর। রানার চাচা এবং বিএনপি করে, উনি একদিনের মধ্যে এই 3 তলার এক্সটেনশন প্ল্যান পাশ করে নিছে। কিভাবে নিল? সাভার থেকে যারা ঢাকা যেত ওইখানে থেকে নৌকায় চড়তো, গয়নার নৌকা ছিল তখন, আমরা এই আমাদের গ্রামের এই কোনার থেকে চড়তাম, আমরা ঢাকা যেতাম। সেই খালের মধ্যে এত বড় একটা বিল্ডিং করার পারমিশন দিল উইদাউট সয়েল টেস্ট, উইদাউট লোড ব্যারিং টেস্ট, এগুলো ছাড়া কিভাবে দিল আমার বোধগম্য হচ্ছে না। এই জায়গাটা পৌরসভার ময়লা ওইখানে ফেলছে, ওইখানে ফেলে তাদের ভরাট করে দিচ্ছে। বালি দিয়ে ভরাট করলেও কিছুটা স্ট্রেংথ পায়, অথচ ভরাট করে এই ময়লা দিয়ে ভরাট করলে সেখানে একটা মানুষ 2 বছর পরে দাঁড়ালে সেও তো তলে যাবে, কাজে তার উপরে বিল্ডিং করেছে। এর চেয়ে দুঃখজনক তার কিছু। পুলিশের দায়িত্ব তো মানুষের জানমাল রক্ষা করা। ওখানে যদি নাকি মেয়র সাহেব বলে বা অমুকে বলে, ওনার তো দায়িত্ব ছিল, ওসি সাহেবের তো দায়িত্ব ছিল না আমি এখানে ঢুকতে দেবো না, আগে আপনারা সার্টিফিকেট নিয়ে আসেন বা পানি কি বলে টেস্ট করে টেস্ট রিপোর্ট নিয়ে আসেন। সাভার থানার বর্তমান ওসি আসাদুজ্জামান পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না। আমরা যাই রানার গ্রামের বাড়ি জয়মন্টবে। তেল ব্যবসায়ী কুলু খালেকের একমাত্র ছেলে রানা। এটি তাদের পৈতৃক বাড়ি, জরাজীর্ণ অবস্থায় এখনো পড়ে আছে। দর্শক, আপনারা জানেন যে সাভারের যে আলোচিত ঘটনা রানা প্লাজা, সেই রানা প্লাজায় রানাদের এই পৈতৃক বাড়ি এটি সাভারের জয়মন্টপ এলাকা। এটি প্রত্যন্ত একটি গ্রাম। এই গ্রামে তারা আজ থেকে প্রায় 10 বছর আগে সাভারে বাড়ি করার পর এখানে চলে যায়, কিন্তু বাড়িটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে এবং ভাড়া দেওয়া আছে। এই সাভারের দুর্ঘটনার পর তারা এই বাড়িতে আসেনি বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন। সাভার ট্র্যাজেডির নায়ক রানাকে র্যাব গোয়েন্দারা বেনাপোল সীমান্ত থেকে গ্রেফতার করে নিয়ে আসে ঢাকায়। এ সময় সে জানায় 4 দিন ধরে আত্মসমর্পণের চেষ্টা করছিল সে।
সাভার ট্র্যাজেডি জাতীয় জীবনে যে বিপর্যয় ডেকে এনেছে তার একমাত্র কারণ রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা। সাভার এলাকার মানুষের জীবন দুর্বিষহ করে তোলে রানা প্লাজার নিহত শ্রমিক পরিবারগুলোর দাবি দ্রুত যেন এই হত্যাকাণ্ডের বিচার শুরু হয় এবং রানা সহ তার সহযোগী ও প্রশ্রয়কারীদেরও যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। সুপ্রিয় দর্শক, রাজনীতির নামে সাভারে দুর্দণ্ড প্রভাব বিস্তার করেছিল রানা। তাকে দানব রূপে প্রতিষ্ঠিত হবার জন্য সহযোগিতা করে স্থানীয় সংসদ সদস্য থেকে শুরু করে পুলিশ প্রশাসন, যাদের কারণে রানা ঘটিয়ে ফেলে জাতীয় এই বিপর্যয়। শত শত মানুষের মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে আবারও প্রশ্ন জেগেছে, রাজনীতির নামে ক্যাডাররা কি ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারেন। দর্শক, আমরা আশা করছি অসহায় মানুষের জীবনহানির জন্য যারা দায়ী তাদের কঠোর শাস্তির আওতায় আনা হোক। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই আশাবাদ রেখে শেষ করছি দিগন্ত অনুসন্ধান। আল্লাহ হাফেজ।